আপনিও ওর কথায় কিছু মনে করবেন না। সত্যি কথা বলতে কি, আজকে যদি আপনারা নাও আসতেন আমি নিজেই যেতুম আপনাদের কাছে। কারণ আমরা অনেক আগেই মোহরকে এ বাড়ির বউ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। শোনো, প্লিজ এতটা ইমোশনাল হয়ে যেও না। ডক্টর তোমাকে বেশি কথা বলতে বারণ করেছেন। এবার এবার বোধহয় আমাদের যাওয়া উচিত। আপনি অসুস্থ অবস্থায় এলেন, দেখুন তো আপনাদের জন্য একটু আতিথেয়তাও করতে পারলাম। না না দিদি, ওসব থাক। ঈশ্বর করুন ও সুস্থ হয়ে উঠুক, তারপর সব হবে। আপনাদের অশেষ ধন্যবাদ এত ভালো ব্যবহার করার জন্য। সত্যি আমার কৃতজ্ঞতার কোনো ভাষাই নেই। বিদায় দিন, এখন আমরা আসি। কি করছিস? আরে আয় না, এবার আর ওদের বিয়ে হতে কোনো সমস্যা থাকবে না, বলো? এই তোর ব্যাপার ব্যাপারই থামা বাবা, যা দেখিনি সব ঘরে যা। খিদে পেট চোচো করছে আমাদের, এখনো জল খাবার খাওয়ায়নি। যা তো যা যা যা। চলো মোদি, দাদাভাই চল। হ্যাঁ চল চল। যা আসি। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं, धीरे धीरे दिल की ज़मीं को तेरे ही नाम करूं, खुद को मैं यूं खो दूं कि फिर ना कभी पाऊं, हौले हौले जिंदगी को अब तेरे हवाले करूं, सनम रे तू मेरा सनम हुआ रे, सनम रे तू मेरा सनम हुआ रे, करम रे तेरा मुझ पे करम हुआ रे, सनम रे तू मेरा सनम हुआ रे। তুমি জানো না ঋষি, বুঝতেই পারছো না যে প্রিয়াঙ্কার সঙ্গে তোমার চিরবিচ্ছেদের ব্যবস্থা আমি করে ফেলেছি। যখন বুঝতে পারবে তখন সবকিছুই তোমার হাতের বাইরে চলে যাবে। আমি তোমাকে আশীর্বাদ করি। বড় পোকা, এবার তুই আশীর্বাদটা কর। সে কি কথা মা, তুমি আগে করো। যাও যাও যাও। এই দেখো, আমার শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল ঋষির বউকে এটা দেওয়া।
বাইনবাবু, বাইনবাবু, বলছি এই হই হট্টগোলের মধ্যে আপনার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে না তো? না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি আমি আমার মেয়েকে সুখী দেখে যেতে পারছি, এটাই আমার জন্য অনেক। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। বলুন না। দেখুন, আমি চাই, মানে আমার আমার খুব ইচ্ছে প্রিয়াঙ্কার বিয়ে এ বাড়ি থেকেই হোক। এ বাড়ি থেকে? আমি জানি এটা আমার বাড়ি থেকেই হওয়া উচিত ছিল, কিন্তু এখন তো প্রিয়াঙ্কার বাড়ি এটাই আসল বাড়ি। আপনারাই ওর আপন লোকজন। আমি তো বাবা হয়েও কোনোদিন ওর আপন হতে পারিনি। ছি ছি, এ কি কথা বলছেন? আপনার সঙ্গে মোহরের রক্তের সম্পর্ক, সেটা কি কখনো অস্বীকার করা যায়? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি যখন চাইছেন তখন আমাদের এই বাড়ি থেকেই ওদের বিয়ে হবে। আমাদের আমাদের কোনো আপত্তি নেই। কি বলো মা? না না না, এই বাড়ি থেকে বিয়ে মানি তো ডবল খরচা। ওই মেয়ের এত বড় লোক বাবা থাকতে আমরা কেন খরচার দায় ঘাড়ে নেব? আপনার শরীরের উপর দিয়ে এত বড় একটা ধকল গেল, এখানে বিয়ে হলে যদি আপনার সুবিধে হয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মা, একই সঙ্গে বাড়িতে যদি বিয়ে আর বউ ভাত হয় তাহলে তো আত্মীয় স্বজনরা যা তা বলবেন মা। ও সব নিয়ে মাথা ঘামিও না, সে সকলকে বুঝিয়ে বলা যাবে এখন। তোমাকে এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না শিউলি, মা আছেন। আরেকটা অনুরোধ ছিল, যদি দুদিনের মধ্যে প্রিয়াঙ্কার বিয়েটা হতো। দুদিনের মধ্যে? না না, এ আপনি কি বলছেন? দুদিনের মধ্যে কিছু ব্যবস্থা করা যায় নাকি? হ্যাঁ, মানে একটা বিয়ের ঝক্কি কি কম বলুন? কত সমস্ত নিয়ম কানুন আচার আচরণ, এই সব কিছু মেনে করতে গেলে তো একটু। না না, আপনাদেরও নিয়ে ভাবতে হবে না। আমার লোকজন সমস্ত ব্যবস্থাপনা করে দেবে। শুধু আপনি গুরুজন, আপনি যদি অনুমতি দেন তাহলেই। আমার পুরোহিত মশাই বলছিলেন। কি পুরোহিত মশাই, আপনি বলে দিন। আগামী পরশুদিন খুব ভালো তিথি আছে, ওই দিনই যদি লক্ষ্মীনারায়ণকে এক করতে পারি। বেশ, তাই হবে। কাল বাদে পরশু, যখন এত করে বলছেন আমরা ব্যবস্থা করে ফেলতে পারবো, করে ফেলবো ব্যবস্থা। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাতে চাই। যেভাবে আপনারা আমার মেয়েকে আপন করে নিয়েছেন, এ তো আমার অনেক জন্মের পুণ্যের ফল। আচ্ছা আচ্ছা, আপনারা একটু বসুন তো, অন্তত একটু জল মিষ্টি খেয়ে যান। বসুন না বসুন। না না, আমার কিছু খাওয়া বারণ আছে। মানে আমাকে আবার নার্সিং হোম যেতে হবে, আবার ইসিজি হবে। তুমি আর বেশি কথা বলো না, ডক্টর কিন্তু খুব রাগারাগি করবেন শুনলে। আচ্ছা, এবার আমাদের যাওয়া উচিত নাকি? হ্যাঁ, চল। আমাদের অনুমতি দিন, তাহলে আমরা আসি। ও ঋষি, ওনারা বেরোচ্ছে। মোহর, একটা বিরাট কাজ ঝুঁকে গেল, মুখখানা একদম শুকিয়ে গেছে। যা যা যা, তুই যা, তোকে নিয়ে যা, ভেতরে নিয়ে যা, ও একটু খাওয়া দাওয়া করুক। সকাল থেকে কিচ্ছু বেটার পেটে পড়েনি। যা 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 যা। আমার সুখ দুঃখ ভালো মন্দ সবটা তোমার সাথে ভাগ করতে চাই। আমিও তোমার সঙ্গে আমার সারাটা জীবন কাটাতে চাই।